আমেরিকা ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসাবে ঘোষণা করেছে ইরান। রবিবার রাতে দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৩ প্রার্থীর মাঝে মোস্তফাকেই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন। এর ফলে ইসলামী বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় শীর্ষ ধর্মীয় নেতা নির্বাচিত হলেন। এ ঘোষণার পরপরই তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। ৫৬ বছর বয়সী নতুন সুপ্রিম লিডারকে অভিনন্দন জানিয়ে তার প্রতি অনুগত থাকার শপথ নিয়েছে আইআরজিসি। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। এরপর দেশটির ক্ষমতার শীর্ষে আরোহণ করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি মূলত গোটা বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন। ১৯৮৯ সালে তার মৃত্যুর পর এই পদে আসীন হন আয়াতুল্লাহ আলী খামেনি। ৩৭ বছর সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসনে নিহত হন তিনি। এরপর থেকেই জোর আলোচনা শুরু হয় কে হচ্ছেন দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। নিউ ইয়র্ক টাইমস এবং ইরান ইন্টারন্যাশনাল খবর দেয়, খামেনির দ্বিতীয় ছেলে সৈয়দ মোস্তফা খামেনি হচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। এমন খবর পেয়ে ভীষণ ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন কোনোভাবেই তিনি এটা মেনে নেবেন না। অবশেষে রবিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি থেকে ঘোষণা এলো ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৩ প্রার্থীর মাঝে মোস্তফাকেই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নিয়েছেন। এর ফলে ইসলামী বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় শীর্ষ ধর্মীয় নেতা হিসাবে নির্বাচিত হলেন। এই ঘোষণার পরপরই তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। ৫৬ বছর বয়সী নতুন সুপ্রিম লিডারকে অভিনন্দন জানিয়ে তার প্রতি অনুগত থাকার শপথ নিয়েছে আইআরজিসি। ওদিকে আইডিএফ ঘোষণা দিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম প্রকাশ্যে আসা মাত্র তাকেই হামলার প্রধান টার্গেট করা হবে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অভিযানে মোস্তফাও টার্গেট ছিলেন, কিন্তু অল্পের জন্য জানে বেঁচে যান তিনি। বলা হচ্ছে বাবার পথই অনুসরণ করবেন তিনি। ১৯৬৯ সালে জন্ম নেয়া সৈয়দ মোস্তফা খামেনি বরাবরই পর্দার আড়ালে ছিলেন। তিনি ইরান ইরাক যুদ্ধেও অংশ নিয়েছেন। তাকে তার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির উপর নিয়ন্ত্রণ বজায় রেখে আসছিলেন মোস্তফা। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।